এটা ছিল থাইল্যান্ডের পাটায়া সিটি, যেখানের মেইন অ্যাট্রাকশন সমুদ্র সৈকত। এই দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, লেফট সাইডে হোটেল রিসর্ট আর অপোজিটে মানে রাইট সাইডে সমুদ্র। আমরা তো ব্যাংককের হোটেলে ছিলাম, বাই কার এলাম এখানে, কিছুক্ষণ ঘুরে আবার ফিরে যাওয়া ব্যাংককে। গাড়ি এখানেই পার্ক করে একটু জলের ধারে যাই, পা ভেজাই। অনেক মানুষই কি করেন, এই পাটায়াতেই 3-4 দিন ছুটি কাটান। যারা ওয়াটার স্পোর্টস করতে চান, যেমন প্যারাসেলিং, ওয়াটার স্কি, তারপর গ্লাস বটম বোট রাইডিং। কিন্তু আমাদের এই সব অ্যাডভেঞ্চারাস গেম বিশেষ পছন্দের নয়। আরেকটা কারণে পাটায়া সিটি ফেমাস, সেটা হলো এর ভাইব্রেন্ট নাইট লাইফ। বার, ক্লাবস, রেস্টুরেন্ট একদম ঝলমল করে এখানে রাত্রিবেলায়। আমাদের তো এই জলেই আনন্দ। দেখো তিন্নি কী যে করছে, জামা প্যান্ট তো ক্রমশ ভিজিয়েই চলেছে। তবে আমাদের কাছে এই মুহূর্তে চেঞ্জ করার অপশান নেই। অবশ্য তখন তো গরমকাল ছিল, বিশেষ অসুবিধা হয়নি, শুকিয়ে গেছিল। এই যে স্পিড বোট করছে, আমার তো দূর থেকে দেখতেই ভালো লাগে, করার সাহসও নেই। দু বোনের ফটোশ্যুট চললো অনেকক্ষণ। এখানে সমুদ্রের বেশ ভালো ঢেউ, আর এই ঢেউয়ের আওয়াজ শুনতে কি ভালো লাগে না। আর ওই যে প্যারাসেলিং করছে। তিন্নির পুরোটা ভিজতে আর বেশি বাকি নেই, এবার ওকে ওঠাতেই হবে। আর উঠে এই বালির ওপর দিয়ে যেতে সবচেয়ে বাজে লাগে, এমন বালি লেগে যায় পায়ে, আর ঝাড়তেও অনেক সময় লেগে যায়। কি সুন্দর লাগছে চারিদিকটা, পড়ন্ত বিকেল, আর ভিড়ও দেখছি বাড়ছে। রাত্রে এই জলের বুকেও নানা ধরনের অ্যাক্টিভিটি হয়। এই সমুদ্রের মধ্যে নয়, পাশেই এই সমুদ্রের জলকে ক্যানেল করা আছে, সেখানে দেখো এই যে মাছ ভাজা বিক্রি করছেন ইনি। দু বোন আগেই পৌঁছে গিয়ে পায়ের বালি ছাড়ছে দুজন দুজনকে সাপোর্ট দিয়ে। আর এই যে দেখো রাস্তার ওপরেই হোটেলগুলো, আর রাস্তা পেরোলেই সমুদ্র, একদম পুরী মনে হচ্ছে। এবার গাড়ি করে যাচ্ছি ওপরের একটা পয়েন্টে, যেখানে দেখো বড় বড় করে পাটায়া সিটি লেখা আছে, ওখানে যাব। ঘুরে ঘুরে গাড়িটা আমাদের উঠছে, তারপর একটা টপ পয়েন্টে এলাম। এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে, পাটায়া সিটি। এখানে দেখছি একটা গ্রুপ এসছে, মানে ইন্ডিয়ান আর কি, দেখছি গুজরাটি হবে হয়তো। তো আরেকজন এখানে না বসে অলরেডি গিটার হাতে গান করছিল। এবার শোনাচ্ছি তোমাদের, এতজন ইন্ডিয়ান দেখে না হিন্দি গান ধরেছে। তারপরে দেখো
আমরাও বেশ কিছুক্ষণ এখানটায় একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। আর দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আর সন্ধেবেলায় আস্তে আস্তে এবার ওই যে লাইটগুলো জ্বলছে, ওই লাইটেও সিটিটা এত সুন্দর লাগছে। আর বলছিলাম না, এই জলে অনেক ধরনের অ্যাক্টিভিটি, মানে এরকম ক্রুজ চলে, কোনোটা হয়তো একটু সারা ঘুরে ঘুরে তো রেস্টুরেন্টের মতো কোনো নৌকা একটা, কোনোটা হয়তো এমনিই ঘোরায়। তো সেগুলোর লাইটগুলো খুব সুন্দর লাগছে। ওই টপ পয়েন্টটা থেকে এবার নামতে নামতে আবার একটু মাঝামাঝি জায়গায় গাড়িটাকে পার্ক করলাম। এবার ওই যে ওই পাটায়া লেখা যেখানটায় সেখানটায় যাব। বেশ অনেকটা জায়গা নিয়ে বড় বড় করে এই পাটায়া লেখাটা, আসলে অনেক দূর থেকে পর্যন্ত এই লেখাটা দেখা যায়, কিন্তু এর সামনে থেকে একটা ফ্রেমে পুরো লেখাটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, আর এখানটা কি সুন্দর লাগছে এখান থেকেও নিচেটা। আর নিচে যে একটা রাউন্ড অ্যাবাউট দেখা যাচ্ছে, আলটিমেট আমরা ফিরবো ওইখানটা দিয়েই, তখন ওখান থেকেও আরেকবার লেখাটা তোমাদের দেখিয়ে দেব। এবার তো এখান থেকে ফিরে যাব। আর এই ছিল থাইল্যান্ডের পাটায়া সিটি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।